আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন যে বাড়ির যে পোষ্য থাকে তাদের গলায় অনেক সময় আমরা এটা আদর করে একটা ঘন্টা বা ওই রকম জাতীয় কিছু বেঁধে দিই, যাতে মনে হয় যে হ্যাঁ, সে আমার জন্য রয়েছে বা আহ, সে আমার নিজের। তো তুলসী মালাটাও তেমনই। এটা পড়লে মনে হয় যে আমরাও ভগবানের নিজের, ভগবানের প্রভুত্ব আমাদের ওপর দেখানোর জন্যই আমরা তুলসী মালাটা ধারণ করে থাকি। আর অন্যভাবে বললে বলা যায় যে আহ, এরকম শাস্ত্রে লেখা আছে যে তুলসী মালা পরলে আমরা যাই কিছু খাই সেটা যখনই আমাদের গলা থেকে নিচে নামে তখন সেটা প্রসাদ হয়ে যায়, ভগবানের প্রসাদ। কারণ ভগবানকে আমরা সবসময় কিছু অর্পণ করলে তুলসী দিয়ে অর্পণ করি, মানে ভগবানের ভোগ দেওয়ার সময় সবসময় তুলসী দিয়েই ভোগটা দিতে হয়। তো সেই জন্য আমরা যাই কিছু খাই সেটা তুলসী রানীর দয়ায় প্রসাদ হয়ে যায়। তো সেটা একটা ডাবল বেনিফিট। আর অনেকে অনেক তাদের ধর্মকে প্রদর্শন করে অনেক রকমভাবে। তো আমরা যে সনাতনী, আমাদের তো এরকম কিছু থাকা উচিত যে যেটা দেখে লোকেরা বুঝতে পারে যে হ্যাঁ, আমরাও সনাতনী বা আমাদের প্রভুকে বা আমরা কার স্মরণে আছি। তো সেই জন্য আমরা তুলসীমালা ধারণ করি। আর এটা খারাপ তো কিছু নয়। তুলসীমালা ধারণ করলে আমাদের নিজেদেরই একটা প্রোটেকশন ফিল হয়, যে মনে হয় যে না, আমরা কৃষ্ণের স্মরণে আছি, কৃষ্ণ আমাদের প্রোটেক্ট করবে সবসময়। আর তুলসীমালা পরার অবশ্য কিছু নিয়ম আছে, সেটা অনেকে মানতে পারে না বলে তুলসীমালা পরে না। তুলসীমালা পরলে মাছ মাংস তো অবশ্যই খাওয়া উচিত নয়, এবং পেঁয়াজ রসুনটাও বর্জন করা ভালো। আর আমার সেটাই বলার ছিল যে আমরা লোক দেখানোর জন্য তুলসীমালা ধারণ করি না। এটা আমাদের একটা রিমাইন্ডার, এটা আমাদের মনে করায় যে আমাদের উপরে যিনি প্রভু আছেন, আমাদের কৃষ্ণ, তিনি আমাদের সবসময় প্রোটেক্ট করছেন। আর আমাদের একটা মনের মধ্যে থাকে যে কোনো কিছু করতে গেলে, ভুল কাজ করতে গেলে আমরা তখন সতর্ক হয়ে যাই যে না, যেহেতু ভগবানের দয়া আমাদের ওপর আছে, ভগবান আমাদের কৃপা করছেন তুলসী রানীর এই মালা দিয়ে, তো আমাদের কিছু ভুল করা উচিত না। এটা একটা ডিসিপ্লিনের মধ্যে আমাদের নিয়ে আসে। তো সেই জন্য তুলসী মালাটা পরা আমাদের উচিত। তো সেইটাই আমি আজকে বলার জন্য এই ভিডিওটা করলাম। আর আপনারা অনেক রকমভাবে তুলসী পরা যায়। এক রাউন্ডের তুলসী মালা পরা যায়, বা 2 রাউন্ড বা 3 রাউন্ড। যারা দীক্ষা নিয়েছেন অলরেডি তারা তো অবশ্যই 3 রাউন্ডের তুলসী মালা পরেন। আপনারা 1 রাউন্ড বা 2 রাউন্ডে পরতে পারেন। অনেকের গলার একদম কাছে তুলসীমালা হয়তো পরতে পছন্দ হয় না, বা অনেকে কর্পোরেট জায়গায় যান বা কাজের জায়গায় এই জিনিসগুলো নিয়ে অনেক কোয়েশ্চেনের মুখোমুখি হতে হয় বলে পছন্দ করেন না। তো তাদের জন্য আমি বলব যে 2 রাউন্ডের তুলসীমালা না নিয়ে 3 রাউন্ডের নিয়ে সেটাকে 2 রাউন্ড করে পরতে, যেমন আমি পড়ি। আমার 3 রাউন্ডের তুলসী মালা, কিন্তু ওটা আমি 2 রাউন্ড দিয়ে পড়ি। তো গলার একদম কাছে থাকে না, আর আমাকে অনেক সময় অনেকে কোয়েশ্চেন করে, কিন্তু বেশি আমাকে এটা নিয়ে উত্তর দিতে হয় না, কারণ অনেক সময় এটা হয়তো দেখা যায় না। তো আমি সেই জন্যই আর ওই ভিডিওটা করলাম। আশা করি আপনাদের কিছু জ্ঞান অর্জন হয়েছে এই ভিডিওটাতে। আর কখনোই ভুল ধারণা রাখবেন না যে তুলসী মালা পড়লে এটা লোক দেখানো পড়া হয়। এটা লোক দেখানো ভক্তি নয়, এটা একটা রিমাইন্ডার যে আমরা ভগবানের। আর কিছু ভুল কাজ করলে ভগবান খুশি হবেন না আমাদের থেকে। তো আমরা নিজেরা সতর্ক হয়ে যাই তার জন্য। সেই জন্যই তুলসী মালাটা পড়া। নমস্কার। হরে কৃষ্ণ।